পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন প্লিজ। আর 2টা মিনিট আমাকে আমার ফ্যামিলির সাথে একটু কথা বলতে দিন। বিদায়ের বেলায় ভাঙা ভাঙা কণ্ঠে, রুদ্রকণ্ঠে সাবেক প্রতাপশালী মন্ত্রী ডক্টর দীপু মনি এই আকুতি শোনা যায়। সেই দিন উপস্থিত অনেকেই বুক ভেতরটা তীব্রভাবে মোচড় দিয়ে উঠেছিল। দেখতে দেখতে শেষ হয়ে গেল 12 ঘন্টা প্যারেলের জামিন। নিথ স্বামী কফিনের পাশ থেকে প্রিয় সন্তানদের কান্নারত মুখগুলো পেছনে ফেলে আবারও তাকে উঠে বসতে হলো সেই প্রিজন ভ্যানে। ফিরে যেতে হবে কারাগারের সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে 4 দেয়ালের মাঝে, যেখান থেকে চাইলে প্রিয় সন্তানদের গলার স্বর শোনা যায় না, ইচ্ছামতো বুক ভরে খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় না। নিজেকে একবার সেই জায়গায় কল্পনা করে দেখুন, যেন দম বন্ধ হয়ে আসবে। আজ হয়তো জেলে সেই নিঃসঙ্গ প্রকোষ্ঠে বসে দীপুমণি ভাবছেন, মানুষ আসলে রাজনীতি কেন করে? ক্ষমতার চেয়ারে বসলে মানুষ কেন এমন অন্ধ হয়ে যায়? কেন এমন সব অপকর্ম করে বসে, যা একদিন তার নিজের কাছেই সবচেয়ে বড় অভিশাপ হয়ে ফিরে আসে? আজ যার হাতে অঢেল ক্ষমতা, যে ইশারা করলেই নিমিষে সবকিছু হয়ে যায়, কাল সে কতটা অসহায় আর একা হতে পারে? ডাক্তার দীপুমণি আজ বাংলার রাজনীতি ইতিহাসে তার সবচেয়ে বড় এবং করুণার উদাহরণ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্ষমতার দম্ভ, প্রকৃতি, প্রতিশোধ এবং বাংলাদেশের রাজনীতিক এক নির্মম রুদ্ধশ্বাস বাস্তবতা নিয়ে। ভিডিওটি না টেনে একবার শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পর পিছনে ইতিহাসটা আপনাকে শুধু কাঁদাবে না, বরং গভীরভাবে ভাবাবে। আর আপনি যদি মনে করে থাকেন ডাক্তার দীপুমণি নির্দোষ এবং তার জামিন হয়ে যাওয়া উচিত, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। একটু পিছনে ফিরে থাকায় 2008 সালের জাতীয় নির্বাচন। সুতির শাড়ি পরা সাদামাটা চেহারা এক নারী হঠাৎ করেই সবার নজর কাড়লেন। কোনো ভারী সাজসজ্জা নেই, শুধু স্নিগ্ধ হাসি আর কথা বলার দারুণ এক আত্মবিশ্বাসী ভঙ্গি। শিক্ষিত মার্জিত এই ডাক্তার দীপুমণি খুব দ্রুত সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। মানুষ ভেবেছিলেন এই নারী হয়তো দেশের রাজনীতিতে এক নতুন শুদ্ধতার বাতাস নিয়ে আসবেন। কিন্তু এর পরের গল্পটা খুবই খারাপ এবং পথ হারানো। ক্ষমতার দোহ, ক্ষমতার মোহ, অন্ধ হয়ে যাওয়া আর চূড়ান্ত পতন হওয়ার। ক্ষমতা টিকিয়ে থাকার অন্ধ লোভে সেই সাদামাটা নারী ধীরে ধীরে হয়ে ওঠে স্বৈরাচার ফ্যাসিজমের অন্যতম প্রধান দোষর। অভিযোগ রয়েছে শিক্ষামন্ত্রী থাকাকালে 50 লাখ টাকার বিনিময়ে তিনি প্রধান শিক্ষকের পদ বাণিজ্য করতেন। ক্ষমতার দাপটে তিনি ভুলে গিয়েছিলেন সাধারণ মানুষের কথা। এমনকি জুলাই ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের শত শত তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনেও তার শীর্ষ নেতাদের মৌন সম্মতি এবং ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। যে দলের রাজনীতি করলে মানুষের ভেতরে আলো নিভে যায়, মানুষ আর মানুষ থাকে না, হয়তো আজ সেই প্রিজন ভ্যানে বসে দীপুমণি ভাবছিলেন, ইস, ক্ষমতার মোহ অন্ধ না হয়ে তিনি যদি সাধারণ মানুষের পাশে থাকতেন, হাসিনাকে খুশি করতে গিয়ে যদি ফ্যাসিবাদের দোসর না হতেন, তাহলে আজ স্বামীর মৃত্যুর সময় তাকে 4 দেয়ালের বন্দি থাকতে হতো না। তিনি শেষ দিনগুলোতেও অসুস্থ স্বামীর সেবা করতে পারতেন, স্বামীর হক আদায় করতে পারতেন। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল দীপুমণির মেয়ের দৌড়াদৌড়ি। মৃত বাবার পাশে বসে যে মেয়েটি কোরআন তেলাওয়াত করার কথা ছিল, যে মেয়েটি বাবার শোকে মায়ের বুকে মাথা রেখে কাদার কথা ছিল, সেই অসহায় মেয়েটি মায়ের মুক্তির জন্য আদালতের দ্বারে দ্বারে ছুটতে হয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে এই দৃশ্য দেখলে যে কারো খারাপ লাগতে বাধ্য, কারণ সন্তানদের এমন আর্তনাদ যে কোনো পাষাণ হৃদয়কে নাড়া দেয়। কিন্তু একটু থামুন, আবেগ আর রাজনীতির দায়বদ্ধতা কি এক জিনিস? আজ দীপুমণির মেয়ের এই দৌড়াদৌড়ি দেখে যারা মানবাধিকার বলি আওড়াচ্ছেন, তারা কি একবারও বিগত 16-17 বছরের বিভৎস ইতিহাসের দিকে তাকিয়েছেন? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যায়। এই জুলাই বিপ্লব আমাদের কি দিয়েছে জানেন? জুলাই বিপ্লব দীপুমণিকে তার স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য বিনা হাতকড়ায় প্যারেলে মুক্তির সুযোগ দিয়েছে। স্বাধীনভাবে হেঁটে প্রিয় মানুষকে শেষ বিদায় জানানোর সুযোগ তিনি পেয়েছেন। কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী দলের নেতাদের কি দিয়েছেন? প্যারেলে মুক্তি তো দূরের কথা, আমান আজমির বাবা যখন মারা যান, সেই খবর পর্যন্ত তার কানে পৌঁছাতে দেওয়া হয়নি। মীর কাসেম আলীর ফাঁসি দিয়ে তার ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল। আল্লামা সাঈদী তার মায়ের জানাজা মাত্র 3 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল, আর তার নিজের মৃত্যুর 24 ঘন্টা পর পরিবারকে জানানো হয়েছিল। জামায়াতের নেতা কামরুজ্জামানকে ফাঁসি দিয়ে পরিবারের কাউকে শেষবারের মতো দেখতে দেয়নি। মতিউর রহমান নিজামী
কিংবা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানা যায় সাধারণ মানুষ তো দূরে থাক, উল্টো সেখান থেকে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। গল্পটা এখানে শেষ হতেই পারত, কিন্তু না, এখানে শেষ হয় নাই। ঢাকার বাড়িতে যুব দলের নেতা ফয়সালকে না পেয়ে তার বাবাকে পিটিয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। পাবনার ছাত্রদল নেতা জাহিদুলকে না পেয়ে তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল লীগের গুন্ডারা। ঢাকা ১ আসনের সাবেক এমপি খন্দকার আবু আশরাফকে তার মায়ের জানাজা আসতে দেয়নি হাসিনার ফ্যাসিবাদের প্রশাসন। পটুয়াখালী ছাত্রনেতা নাজমুলকে তার বাবার জানাজায় ডান্ডাবেরি পরিয়ে নিয়ে আসা হয়েছিল। বাবার কবরে ৩ মুঠো মাটি দেওয়ার জন্য হাউমাউ করে কেঁদেছিল পুলিশের কাছে, হাত জোর করেছিল ছেলেটি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তার আপন ভাই আরাফাত হোসেন কোকর জানাজায় দেশে আসতে পারেননি। আজ দীপুমণি ১২ ঘন্টা পেলে মুক্তি পেয়েছেন। তার হাতে কোনো হাতকড়া ছিল না, অথচ আওয়ামী লীগের আমলে বিরোধী দলের এমন বহু নেতা আছে যারা এক হাতে মায়ের খাটিয়া ধরেছে আর অন্য হাতে পড়া ছিল পুলিশের শক্ত হাতকড়া। বিগত ১৭ বছর ধরে যারা বিবেকের দরজায় তালা ঝুলিয়ে রেখেছিলেন তখন টু শব্দ করেনি, তারা আজ দীপুমণি মানবাধিকার নিয়ে কথা বলছে। অথচ দীপুমণি তো সেই আওয়ামী লীগেরই প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তিনি কি কোনোদিন নিজের দলের এই পৈশাচিক আচরণের প্রতিবাদ করেছিলেন? পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে অবতীর্ণ ঘটিয়ে থাকি। সত্যিই তো, ক্ষমতা, টাকা, প্রোটোকল, চারপাশে চাটুকারদের জি ম্যাডাম বলায় কোনো কিছুই চিরস্থায়ী না। আর যে ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলছিল না, কাল তাকেই হয়তো নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, যুগের ধর্ম এই, প্রেরণ করিলে সেই প্রেরণ প্রিয়া দেবে তোমাকেই। দীপুমণির সাথে আজ যা ঘটেছে তা কি শুধু প্রকৃতির সেই অঘম বিচার নয়? হুমায়ুন আহমেদ বলেছিলেন, সাধারণ থাকাটা অসাধারণ ব্যাপার। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের হয়তো কোটি টাকা নেই, ক্ষমতা চেয়ার নেই, শত শত পুলিশ প্রোটোকল নেই, কিন্তু দিন শেষে আমরা আমাদের প্রিয় মানুষের পাশে বসে থাকতে পারি, মাথা হাত বলিয়ে দিতে পারি, প্রিয়জনের শেষ বিদায় পাশে থাকতে পারি। এটাই বা কম কিসের? আজ হয়তো দীপুমণিও বুঝতে পারছে, কোটি টাকা আর চেয়ারের চেয়ে দিন শেষে পরিবারের সাথে একটু শান্তিতে সময় কাটাতে পারা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজ আমার একটাই প্রশ্ন, বিগত ১৬ বছরের বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছিল, তার তুলনায় বর্তমান সরকার দীপুমণিকে ১২ ঘন্টা প্যানেলে মুক্তি দিয়ে কি অবিশ্বাস্য উদাহরণ দেখিয়েছে বলে আপনারা কি মনে করেন? নাকি দীপুমণির সাথে আজ যা ঘটছে তা কেবলই তার নিজের কর্মফল বা প্রকৃতির প্রতিশোধ? আপনার অত্যন্ত মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর বাংলাদেশের রাজনীতি, এমন সব অজানা ইতিহাস, রুদ্ধশ্বাস, থ্রিলার এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে অরবিট নিউজ চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সর্বশেষ দেখা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।